কিছু ভালোবাসার গল্প পূর্ণতা পায়, আর কিছু গল্প সময়ের কাছে হেরে যায়। কিন্তু হারিয়ে গেলেও কি সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয়ে যায়? আজ আমি আপনাদেরকে শোনাবো রজনী ও জ্যাকির গল্প। একটা গল্প যেখানে ছিল হাজারো স্বপ্ন, ছিল একসাথে বেঁচে থাকার প্রতিশ্রুতি, ছিল অপেক্ষা, ছিল ত্যাগ, আর ছিল এমন এক বিচ্ছেদ যা আজও তাদের হৃদয়ে রক্তক্ষরণ করায়। হয়তো এই গল্পের কোথাও আপনি খুঁজে পাবেন আপনার নিজের হারিয়ে যাওয়া ভালোবাসাকে। তাহলে চোখ বন্ধ করে অনুভব করুন ভালোবাসার সেই গভীরতা, আর শুনতে থাকুন ভালোবাসার পরিণতি। বিকেলের শেষ আলোটা জানালার পাশে এসে থেমেছিল। মেঘলা আকাশের দিকে তাকিয়ে বসেছিল রজনী, হাতে একটা পুরনো ডায়েরি। ডায়েরির পাতাগুলো হলদেটে হয়ে গেছে, কিন্তু সেখানে লেখা কিছু নাম আর কিছু স্মৃতি এখনো একদম নতুন। সেই নামটা ছিল জ্যাকি। 10 বছর আগে কলেজের করিডোরে প্রথম দেখা হয়েছিল তাদের। জ্যাকি ছিল চুপচাপ স্বভাবের ছেলে, আর রজনী ছিল ভীষণ প্রাণবন্ত। দুজনের স্বভাব আলাদা হলেও কখন যে একে অপরের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছিল তারা নিজেরাও বুঝতে পারেনি। প্রতিদিন ফোনে কথা, লুকিয়ে দেখা করা, ছোট ছোট অভিমান, আবার মান অভিমান ভেঙে ফেলা, সব মিলিয়ে তাদের ভালোবাসা ছিল এক সুন্দর গল্পের মতো। জ্যাকি প্রায়ই বলতো, একদিন তোমাকে বিয়ে করে নিজের ঘরে নিয়ে যাব। রজনী হাসতে হাসতে বলতো, সেদিন আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হব। কিন্তু জীবন তো সবসময় গল্পর মতো চলে না। কলেজ শেষ হওয়ার পর জ্যাকি চাকরির জন্য অনেক চেষ্টা করতে লাগলো। একের পর এক ব্যর্থতা তাকে ভেঙে দিচ্ছিল। অন্যদিকে রজনীর পরিবারের চাপ বাড়ছিল, তারা মেয়ের বিয়ে দিতে চাচ্ছিল। একদিন রাতে জ্যাকি কাপা গলায় বলেছিল, আমাকে আর একটু সময় দাও রজনী, আমি তোমাকে হারাতে চাই না। রজনীর চোখ ভিজে গিয়েছিল। আমিও চাই না তোমাকে হারাতে, কিন্তু সবাই আমাকে বুঝতে চায় না। তারপর শুরু হলো দূরত্ব। যে মানুষটা একসময় দিনে 10 বার ফোন করত, সে ধীরে ধীরে নীরব হয়ে গেল। জ্যাকি নিজের ব্যর্থতা নিয়ে লড়াই করছিল, আর রজনী পরিবারের সিদ্ধান্তের সামনে অসহায় হয়ে পড়েছিল। অবশেষে একদিন রজনীর বিয়ে হয়ে গেল। বিয়ের দিন জ্যাকি অনেক দূরে দাঁড়িয়েছিল, কেউ তাকে দেখেনি। শুধু সে দেখেছিল লাল শাড়িতে সাজানো সেই মেয়েটাকে, যাকে নিয়ে একসময় হাজারটা স্বপ্ন দেখেছিল। সেদিন সে কাঁদেনি, কারণ কিছু কষ্ট এত গভীর হয় যার চোখের পানি পর্যন্ত শুকিয়ে যায়। বছর কেটে গেল, জ্যাকি চাকরি পেল, নিজের জীবন গুছিয়ে নিল। রজনীও সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেল। কিন্তু ভালোবাসা কি কখনো পুরোপুরি হারিয়ে যায়? একদিন হঠাৎ একটি বইমেলায় তাদের দেখা হলো। দুজনেই কিছুক্ষণ চুপ করে একে অপরের দিকে তাকিয়ে রইল। রজনী হালকা হেসে বলল, কেমন আছো? জ্যাকিও হাসলো, ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। দুজনেই জানতো এই ভালো আছি কথাটার মধ্যে কত না বলার গল্প লুকিয়ে আছে। বিদায় নেওয়ার আগে রজনী বলল, জানো, আমি এখনো তোমার জন্য দোয়া করি। জ্যাকি মৃদু হেসে উত্তর দিল, আমিও চাই তুমি সুখে থাকো। তারপর তারা দুজন দুই দিকে হেঁটে চলে গেল। সেদিন কেউ কাউকে আটকায়নি, কারণ তারা বুঝে গিয়েছিল ভালোবাসার পরিণতি সবসময় একসাথে থাকা নয়। কখনো কখনো ভালোবাসার সবচেয়ে সুন্দর পরিণতি হলো দূরে থেকেও কারো সুখ কামনা করা, কাউকে নিজের করে না পেয়েও তার স্মৃতিগুলোকে সম্মান করে বেঁচে থাকা। আর সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না, সে থেকে যায় কোনো পুরনো ডায়েরির পাতায়, কোনো নীরব বিকেলের দীর্ঘশ্বাসে, কিংবা হৃদয়ের এক গোপন কোণে, যেখানে আজও লেখা থাকে, আমরা এক হতে পারিনি, কিন্তু ভালোবাসাটা সত্যি ছিল।